আমাদের সাথে বা কয় নম্বর সবার বাড়ি আমরা একটি করে গাছ লাগাই দেবো। এটা লাগাও গাছ বাঁচাও দেশ, দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশ। আজ উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি জিয়া স্মৃতি ক্লাবের আমাদের শাহিন ভাই, আজকের আয়োজনের সকল সম্মানিত সভাপতি শাহিন মোল্লা শহীদ হয়েছেন, তাদের সবাইকে স্মরণ করে যাতে আমরা একটি করে গাছ লাগাইতে পারি, যাতে তাদের স্মৃতিতে ধরে রাখার জন্য এটা আমাদের এই বৃক্ষরোপণের মধ্যে একটা কর্মসূচি আসতে পারে। তো প্রিয় ভাইরা, যাই একটি অটো শ্রমিক সংগঠন আর গোলন্দ উপজেলা অটো শ্রমিক সংগঠনের পক্ষ থেকে অ্যাডভোকেট জননেতা অ্যাডভোকেট মোহাম্মদ আসলাম মিয়াকে আমরা এমপি হিসাবে দেখতে। অধ্যকার গোয়ালন্দ উপজেলা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত 5ই আগস্ট নির্মমভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তথা মহিলা ফেরাউন কথিত শেখ হাসিনা দ্বারা যারা শাহাদত বরণ করেছেন, সেই উপলক্ষে একটি শহীদ একটি গাছ রোপণ, তার নাম বৃক্ষরোপণ দিয়ে কাজ শুরু করার জন্য কেন্দ্র থেকে ঘোষণা করেছেন। সেই আলোকে আমাদের প্রাণপ্রিয় নেতা, রাজবাড়ির দুঃসময়ের বিএনপির কাণ্ডারি, রাজবাড়ির অহংকার, ব্যবসায়ী বান্ধব নেতা, কর্মী বান্ধব নেতা এবং গরিব ও দুঃখী মানুষের নেতা জনাব অ্যাডভোকেট আসলাম মিয়া আমাদেরকে বলেছেন, গোয়ালন্দ তথা রাজবাড়ী জেলায় প্রত্যেকটা অঞ্চলে বিএনপির যত নেতাকর্মী আছেন, তারা প্রত্যেকটা বিএনপির নেতাকর্মীর বাড়ি তথা গরিব অসহায় মানুষের বাড়ি, মসজিদ, মাদ্রাসা এবং মন্দিরে গাছ রোপণ করার জন্য আমাদের সকলকে নির্দেশনা দিয়েছেন। তার আলোকে আমরা বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত আমার জিয়া স্মৃতি সংসদের সূর্য সৈনিক, এরা তার কাছে বেশি মূল্য। এই জন্য আমাদের টার্গেট, আমরা প্রত্যেক বাড়ি বাড়ি একটি করে গাছ লাগাবো, পাশাপাশি মসজিদ, মাদ্রাসা, মন্দির, স্কুল, আমরা এই সমস্ত জায়গায়ও বেশি বেশি গাছ লাগাবো। আর একটা কথা বলি, সেটা হলো আপনারা জানেন সারা বাংলাদেশেই কিছু চুকরি মহল বিএনপির নামে বদনাম লটাচ্ছে, বিভিন্ন অপকর্ম করছে, করে আবার সেটা বিএনপির উপর দায় চাপাচ্ছে, কিন্তু আবার 2 দিন পরে 1 সপ্তাহ পরে সেটা বের হয়ে যাচ্ছে যেটা আসলে বিএনপির ছাত্র দলের লোক না, যুব দলের লোক না, বিএনপির লোক না, এরা আসলে আওয়ামী লীগের লোক। আমি একটি কথা বলতে চাই, আমি আর সময় নেব না। আমার জিয়া স্মৃতি সংসদের কোন নেতাকর্মীর নামে, আমার জিয়া স্মৃতি সংসদের কোন নেতাকর্মীর নামে যদি কখনো কোনো চাঁদাবাজি, কোনো জমি দখল, মাছের ঘের দখল, কোন রকম কোনো বাজে কথা আসে, সাথে সাথে তাকে বহিষ্কার করা হবে। এবং যদি যার কাছ থেকে অন্যায় করবে সে যদি বাদী না হয়, আমি নিজে বাদী হয়ে তার নামে মামলা করে তাকে পুলিশে দেব। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, সাংবাদিক ভাইদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে, আমাদের জননেতা জনাব অ্যাডভোকেট আসলাম মিয়ার নির্দেশ ক্রমে আমরা আজকে এই গাছের উদ্বোধন করব।